আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিসোপেন ট্যাবলেট সম্পর্কে। এটি মূলত ক্লোনাজিপাম গ্রুপের একটি ওষুধ, যা তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি ট্যাবলেটের দাম মাত্র 12 টাকা 50 পয়সা। একটি স্ট্রিপে থাকে 10টি ট্যাবলেট, আর পুরো প্যাকের দাম 625 টাকা। চিকিৎসা বার্তা চ্যানেলে নিয়মিত আমাদের মেডিসিন রিভিউ দেখা যায়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডিসোপেন ট্যাবলেট ব্যবহার করা হয় মূলত হঠাৎ ভয়, আতঙ্ক বা প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে। যাদের হঠাৎ করে অতিরিক্ত ভয় বা আতঙ্ক আসে, তাদের জন্য এটি কার্যকর হতে পারে। এছাড়া যারা জনসমাগম বা বড় জনসমক্ষে উপস্থিত হতে ভয় পান, তাদের ক্ষেত্রেও ডাক্তাররা এটি প্রেসক্রাইব করেন। এটি মৃগী বা খিঁচুনির চিকিৎসাতেও ব্যবহৃত হয়। কিছু ক্ষেত্রে একা বা অন্য ওষুধের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়, যেমন লিনেক্স গ্যাস্টাউস সিন্ড্রোম বা শরীর হঠাৎ অবশ হয়ে যাওয়ার ঘটনা। দীর্ঘমেয়াদে ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত ডাক্তার দেখানো জরুরি, কারণ দীর্ঘ সময় ব্যবহার করলে শরীর ও মস্তিষ্ক এর উপর নির্ভরশীল হয়ে যেতে পারে। অনেকেই ভাবেন ডিসোপেন ঘুমের ওষুধ, আসলেই কি তাই? না, এটি মূলত আতঙ্কজনিত সমস্যা এবং মৃগীর চিকিৎসার জন্য ব্যবহৃত একটি বেনজোডিয়াজোপিন গ্রুপের ওষুধ। তবে এটি মস্তিষ্ককে শান্ত করার কারণে অনেকে খেলে ঘুম পেয়ে যান। দীর্ঘদিন ঘুমের জন্য ব্যবহার করলে উইথড্রল সিম্পটম দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, উদ্বেগ, ঘুম না আসা। তাই ঘুম সমস্যা থাকলে সরাসরি ডাক্তার দেখিয়ে মূল কারণ অনুযায়ী চিকিৎসা নেওয়া সবচেয়ে নিরাপদ। ডিসোপেন মস্তিষ্কের গাবা নামক নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বাড়িয়ে অতিরিক্ত উত্তেজনা নিয়ন্ত্রণ করে। এর ফলে মানসিক চাপ কমে এবং খিঁচুনি নিয়ন্ত্রণে থাকে। ডোজ নির্ধারণ বয়স ও ওজন অনুযায়ী ভিন্ন হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খিঁচুনির জন্য শুরুতে 1.5 মিলিগ্রাম 3 ভাগে ভাগ করে দেওয়া হয়। প্রয়োজন হলে 0.5 থেকে 1 মিলিগ্রাম করে বাড়ানো যেতে পারে। দৈনিক সর্বোচ্চ ডোজ 20 মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। প্যানিক ডিসঅর্ডারের জন্য শুরুতে 0.25 মিলিগ্রাম 2 ভাগে ব্যবহার করা হয়, পরে ধীরে ধীরে 1 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যায়। শিশুদের ক্ষেত্রে ডোজ ওজন অনুযায়ী নির্ধারণ করা হয়। কখনো নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো উচিত নয়। ডিসোপেনের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে: ঘুম ভাব, ভারসাম্যহীনতা, আচরণ পরিবর্তন, বিভ্রান্তি, মনমরা ভাব, স্মৃতিভ্রষ্টতা। খুব কম হলেও মানসিক বিভ্রম বা মনোভাবগত সমস্যা দেখা দিতে পারে। গর্ভবতী নারীরা এটি ব্যবহার করলে শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। তাই গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত। কিছু সতর্কতা মেনে চলা জরুরি। ডিসোপেন ওষুধ ফিনোবারবিটালের সঙ্গে সাধারণত নিরাপদ, কিন্তু অন্যান্য ওষুধ বা অ্যালকোহলের সঙ্গে একসাথে নেওয়া হলে অতিরিক্ত ঘুম বা সিএনএস ডিপ্রেশন হতে পারে। লিভার সমস্যা থাকলে এটি ব্যবহার করা উচিত নয় এবং ন্যারো অ্যাঙ্গেল গ্লকোমা থাকলেও ব্যবহার করা যাবে না। অতিরিক্ত সেবনের ফলে হতে পারে অতিরিক্ত ঘুম, শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া, এমনকি অচেতন অবস্থাও। এই পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ডিসোপেন একটি শক্তিশালী ঔষধ। এটি শুধুমাত্র রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত। কোনো অবস্থাতেই নিজে থেকে শুরু বা বন্ধ করা ঠিক নয়। ডিসক্লেমার: ভিডিওতে প্রদত্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক এবং সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে। কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। ভুল ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আপনি যদি আরও মেডিসিন রিভিউ ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।